গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল উঠে গেছি, তো উঠেই চলে গেলাম প্রথম জিম করতে লেবু জল খেয়ে। যে অনেক জিম ট্রেনিং হচ্ছে, তবে ভাবছি বাড়ি ফেরা যাক। তো বাড়ি ফিরে প্রথমেই ভাবলাম যে চিড়েটা মেখে নিই। এই কদিন আমাদের নিরামিষ খেতে হচ্ছে, তবে নিরামিষ খেলেও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে। দিনই তো মাছ মাংস খেতাম, তো এই কদিন নিরামিষ খাচ্ছি, কোনো অসুবিধাই নেই। তো কালকে বাজার থেকে কয়েকটা আপেল, লেবু আর শসা এনেছিলাম। তো প্রথমে আপেলটাকে ভালো করে কেটে নিলাম, এরপর লেবুটাকে প্রথমে ছাড়িয়ে নিলাম, তারপর এটাকেও ভালো করে কেটে নিলাম। আজকে সকালেই একটা নারকেল বাগানে পড়েছিল, তো ভাবলাম নারকেলটাকেও কয়েকটা কুচি করে কেটে নিই। নারকেল দিয়ে চিড়ে খেতে বেশ ভালোই লাগে। আর এই নারকেল আমাদের কিনতেও হয় না, কারণ আমাদের গাছেই হয় যেহেতু। চলো, সব কিছু যখন কাটা হয়ে গেছে, এবারে চিড়ে মাখার সময়। আর হ্যাঁ, সব শেষে একটু গুড় আর একটু দই দিয়ে দিলাম, বেশ ভালোই লাগে এই গুড় দই দিয়ে। এরপর চিড়েটাকে ভালো করে মেখে নিলাম, তারপর খাওয়ার পালা। এখন বাজে 11টায়, আমি যাচ্ছি পড়তে। তো পড়ে আসার সময় মা বললো কয়েকটা শসা আর পানি ফল নিয়ে আসতে, যেহেতু শসা পানি ফল আমাদের ঘরে শেষ হয়ে গেছে, তাই মা বললো কয়েকটা কিনে আনতে। আর সাথে আমি ভাবলাম যে গাজর আর লেবুও নিয়ে নিই। মা যা যা বলেছে সেগুলো সব নেওয়া কমপ্লিট, আর আমিও কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। এরপর বাড়ি যাওয়ার পালা। বাড়ি যেয়ে একটু রেস্ট নেবো, তারপর 4টের সময় উঠে মাকে দিতে যাবো যোগ। দেখতে দেখতে 4:30 বেজেই গেল, আর মাও রেডি হয়ে নিয়েছে যোগা যাওয়ার জন্য। এই যে মাকে যোগাতে এখন ছেড়ে দিলাম। এরপর আমি চললাম মেলা মাঠের দিকে হাঁটাহাঁটি করার জন্য। এখন চলে এসেছি আমি মেলা মাঠে হাঁটাহাঁটি করার জন্য। তো শীতকাল পড়তে না পড়তেই বিকেল হলেই যেন অন্ধকার নেমে আসছে। একটু আগেই আমাকে জিমের পার্টনার ফোন করেছিল, তো ও আসবে বলছিল। আমি বললাম তাড়াতাড়ি আসতে, না হলে একদম অন্ধকার হয়ে গেছে। এরপর যদি ও আসে তো আমরা হাঁটাহাঁটি করতে একদমই পারবো না, কারণ চারিদিকটাই অন্ধকার থাকবে, কিছুই দেখা। এখন বাজে 6:30 আর টাইম হয়ে গেছে মাকে নিয়ে আসতে। এই যে মাকে নিতে চলে এসেছি, আর মা বললো চা খেতে চ। আমরা চলে এসেছি মেলার মাঠের পাশে এই চায়ের দোকানে। এসে দেখি একদম গাঢ় চা ফুটছে, আর দেখে বেশ ভালোই লাগলো। মাকে বললাম চলো 2 কাপ নিয়ে নি। আর এই শীতের দিনে গরম গরম চা খাওয়ার মজা আলাদা। টাটা বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আর আমরা যতক্ষণ চা খাচ্ছি, তোমরা যাও তাড়াতাড়ি ফলো আর লাইক করে দিয়েছো।